সো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো বন্ধুরা, ফটো এডিট বর্তমানে একটা অনেক ট্রেন্ডিং বিষয়, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে কীভাবে ফটো এডিট করতে হয়। তো তার জন্য আজকের এই ভিডিওতে যারা একদমই ফটো এডিট করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে একদম কীভাবে একটা শুরু থেকে ফটো এডিট করতে হয় সেটা দেখানো হবে। তো আপনি যদি ফটো এডিটিংয়ে নতুন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হবে। আমি আর কথা বাড়াবো না, কীভাবে আপনার ফটোটিকে এডিট করবেন সেটা সরাসরি মূল ভিডিওতে গিয়ে দেখাবো। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। সো লেটস গো দ্য ভিডিও। করার জন্য আমরা এক অ্যাপ ব্যবহার করবো, সেটার নাম হলো স্ন্যাপসিট। আপনি যদি প্লে স্টোরে গিয়ে স্ন্যাপসিট লিখে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনি কী করবেন, স্ন্যাপসিট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার ভিতরে এইভাবে প্রবেশ করবেন। ওকে, প্রবেশ করার সাথে সাথে আপনার কাছে এলো বাটন চাইতে পারে, আপনি জাস্ট সেখানে এলো করে দিবেন। এলো করে দেওয়ার পর এখান থেকে জাস্ট প্লাস নামের আইকন পাবেন, এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারি থেকে আপনি যে ফটো এডিট করবেন জাস্ট সেই ফটোটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি জাস্ট যে ফটোটি এডিট করবেন জাস্ট সেই ফটোর উপর ট্যাপ করে ধরলে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এটি হলো আমাদের এডিট করার যে ইন্টারফেসটি, সেই ইন্টারফেসটি। তো আমরা ফার্স্টে কী করবো, দেখতে পারবেন আমাদের ফেসটা কিন্তু একদম বাজে দেখাচ্ছে। আমরা কী করবো, এখন ফেসটা একটু ব্রাইট করবো, অর্থাৎ ফেসটা একটু ফর্সা করব। তার জন্য এখান থেকে আপনাকে যে টুল নামের একটা আইকন পাবেন, জাস্ট এখান থেকে টুলে ক্লিক করবেন। টুলে ক্লিক করার পর এখান থেকে সিলেক্টিভ নামের একটা অপশন পাবেন, এই যে সিলেক্টিভ নামের অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে এভাবে টাচ করে ধরলে একটা সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করবেন। আপনি এভাবে ফেসের যে অংশটুকু আপনি ব্রাইট করতে চান সেই অংশটুকু এভাবে জাস্ট সিলেক্ট করবেন। এবার সিলেক্ট করে দেখতে পারবেন আপনার ফেসের অংশটুকু এভাবে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে দেখতে পারবেন এটা ব্রাইট হতে শুরু করবে। ওকে, জাস্ট এখান থেকে স্যাচুরেশন একটু এটা কমিয়ে দিতে হবে আমাদের, এবং এই সেমপুরকে এখান থেকে প্লাসে ক্লিক করে আবারও আপনি যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে ভাবে কিন্তু ব্রাইটনেসটা বৃদ্ধি করতে পারেন। সো বন্ধুরা, এই কাজটি করা হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক মার্ক নামের অপশন পাবেন, জাস্ট আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এটার ইন্টারফেস শো হবে, দেখতে পারবেন আমরা কীরকম ব্রাইট করে ফেলেছি। তো এখন আমরা কি করব, আমাদের ফেসটা একটু স্মুথ করব। দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু অনেক দাগ আছে, এই যেমন এই তিলি রয়েছে, অনেক দাগ আছে যেগুলো আমরা এখন রিমুভ করবো। জাস্ট এখান থেকে সেটার জন্য তুলে ক্লিক করব। দেন এখান থেকে হেলিং নামের একটা অপশন পাবে, হেলিং, এই জায়গাটায় ক্লিক করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করার পর এখানে যদি আপনি টাচ করে থাকেন তাহলে দেখতে পারবেন আপনার উপরে ফেসের থেকে যে অংশগুলো আছে, বাড়তি অংশ যেমন কালো দাগ, এটা কিন্তু আপনার সরে যেতে থাকবে। এটা করা হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন আমরা কি করব, এখন আমাদের ফেসটাকে একটু স্মুথ করব। দেখতে পারবেন ফেসটা কিন্তু স্মুথ না, তার জন্য এখান থেকে জাস্ট টুলে ক্লিক করবেন। দেন এখান থেকে পোর্ট্রেট নামের একটা অপশন পাবেন, জাস্ট এখান থেকে পোর্ট্রেটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি আপনার ফেসটিকে কিন্তু এখান থেকে স্মুথ করতে পারবেন। তো স্পট লাইট এটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, এটা আমার বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এখান থেকে স্কিন স্মুথিং এটা একদম আপনি 90% অথবা 80% এইরকম রাখবেন। দেন এখান থেকে লাইট একটু বাড়িয়ে দিবেন। এটা একটু বাড়িয়ে দিলে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো এটা করা হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের ফেসটা স্মুথ করা হয়ে গেল এবং ফর্সা করা সব কাজ হয়ে গেলো। এখন আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ডিএসএলআর করব। এর জন্য এখানে ক্লিক করবে। দেন এখান থেকে লেন্স ব্লেন্ড নামের অপশন পাবেন, এই জায়গাটায় ক্লিক করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এটা এভাবে এটা সিলেক্ট করবেন। বেলার আপনার ইচ্ছা মতো এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, ইচ্ছা মতো বাড়িয়ে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে বডি আছে সেটার উপরে কিন্তু ডিএসএলআর ভাবটা চলে আসছে। তো এখন আমাকে এদেরকে এটা একটু রিমুভ করতে হবে। দেন এখান থেকে তার জন্য এই জায়গাটা একটা অপশন পাবেন, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এখান থেকে জাস্ট ভিউ এডিট, দেন এখান থেকে লেন্স বেলার এটা আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে ডোরো নামের অপশন এখানে সিলেক্ট করবেন।
এখানে সিলেক্ট করার পর এখানে ইনভার্ট এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা 0 করে দেবেন, এটা একদম 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর আপনি যেখানে যেখানে রিমুভ করতে চান সেখান থেকে যদি আপনি এটা ড্র করেন দেখতে পারবেন সেখান থেকে এটা রিমুভ হতে শুরু করবে। ওকে, তো বন্ধুরা আপনার যদি বেশি রিমুভ করা হয়ে যায় তখন কি করবেন, জাস্ট এখান থেকে বেলার এটা 100% করে দিবেন। দেন এখান থেকে যদি ড্র করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আবার রিপ্লেসমেন্ট করা শুরু করবে। তো এই কাজটি করা হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আমাদের ডিএসএলআরটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আর একটু সবুজ এবং সুন্দর করব। জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করবেন, দেন এখান থেকে টান ইমেজ এই জায়গাটি ক্লিক করে দেবেন। এই জায়গাটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন। দেন কন্ট্রাস্ট এটা একটু বাড়িয়ে দিবেন। স্যাচুরেশন এটা ফুল করে দিবেন। ওকে, অ্যাম্বিয়েন্স এটা 50% করবেন। হাইলাইট এটা কমিয়ে দিবেন একটু। দেন শ্যাডোস এটা 50 করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের মুখের উপর দেখতে পারবেন একটা লাল লাল ভাব চলে আসছে, এটা আমাদেরকে এখন রিমুভ করতে হবে। দেন তার জন্য এখান থেকে এই জায়গাটা ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ এডিটস, এখান থেকে টার্ন ইমেজটা সিলেক্ট করে তার এখান থেকে ড্রোতে ক্লিক করবেন। এখান থেকে ইনভার্টে ক্লিক করে দিবেন। ইনভার্টে ক্লিক করে তারপরে এটা অবশ্যই আপনি 0 রাখবেন। 0 রাখার পর এভাবে ড্রোগুলো দেখতে পারবেন আপনার পিকচার উপর থেকে এটা রিমুভ হওয়া শুরু করে দিবে। ওকে, এভাবে জাস্ট আপনাকে রিমুভ করে নিতে হবে। আমি রিমুভ করে আপনাদের মাঝে ফিরে আসতেছি। কমপ্লিট হয়ে জাস্ট এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন। টিক মারে ক্লিক করে তারপর ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আমাদের এডিট কমপ্লিট, লাস্টে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এখান থেকে জাস্ট সেভ নামের অপশন পাবেন, এই জায়গাটায় ক্লিক করে দিলেই আপনার ফোনটি সেভ হওয়া শুরু করবে। সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা সাধারণভাবে এই অ্যাপসটি দিয়ে কোন ছবি থেকে আমরা কী ছবিতে রূপান্তর করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সামনে এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে। সবাই বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।